আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তো ফ্রাইডে, মিষ্টি কিছু তো রান্না তো একদমই দরকার, সাথে তো আছে ভালো মন্দ আরও কিছু রান্না বাড়া। তো এইদিকে আমি কলিজার ফ্যাকশা নিয়ে নিয়েছি, তো হলুদ আর মরিচ কিছুটা আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছিলাম আর কি। আর কলিজা ফ্যাকশাটা রান্না করার আগে এভাবে সিদ্ধ করে নিলে যে গন্ধটা থাকে না আর কি। তো যাই হোক, এদিকে এক চুলায় আমি এটা বসিয়ে দিয়েছি, আরেক চুলায় আমি সেমাই রান্না করতেছিলাম। আর সেমাই না হলে চলে, মাঝে মধ্যে এরকম সেমাই রান্না করে কে কে খান জানাবেন কিন্তু। তো প্রথমে আমি এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম, ঘি ছিল না তাই তেলটাই আমি ব্যবহার করলাম, এখানে ইউজ করলাম আর কি। তো যাই হোক, কিছুটা তেজপাতা, এলাচ আর দারচিনিও দিয়ে দিয়েছিলাম সাথে। তারপর দুধ দিয়ে দিলাম, আর কিছুটা চিনি তো দিয়েছি পরিমাণ মতো। মানে আমরা আবার বেশি মিষ্টি খাই না, আমি মিষ্টি খাই না, তো বাসার সবাই এখন কম মিষ্টি খাওয়া শিখে গেছে আমার মতো। আর এইখানে দেখেন নারকেল দিলাম, নারকেলটা একদম কচি ছিল তাই এরকম দেখা যাচ্ছিল। আমি তো আজকে রান্না করব জোরো সেমাই, মানে সেটাকে বলে আমরা লাচ্ছি না কি যেন, আমরা এটাকে লাল সেমাই বলি, জোরজোড়া সেমাই। আমি তো নামই বলে গেছি, দেখেন রান্না বাড়া এত করে তারপরে যদি নাম বলে যায়, এটা কোনো কথা বলেন? আর এই সেমাইয়ের ভিতরে নারকেল না হলে তো চলে না, নারকেল তো লাগবেই। তো যাই হোক, এখানে আমি নারকেল দেওয়ার পরে কিছু পরিমাণ আবার এখানে কিচমিচও ইউজ করছিলাম। তারপরে ভেজে রাখা সেমাইগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এই সেমাইটা ভালো করে মানে ভেজে নিতে হয়। আর এই সেমাইটা আমার বাসায় নিয়ে আসছিলো, অনেকটাই মানে সাদা ছিল। তো ভাজতে ভাজতে আমি একটু কালার করছিলাম, খুব আস্তে মানে লো হাইটে রেখে তারপর এটাকে ভাজা করছি। তারপর দেখেন সেমাইয়ের কালারটা দেখেন কীরকম হয়েছে, একদম ঝরঝরা হয়েছিল, সাথে কিছুটা বাদামও দিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু খুব মজার ছিল, ইয়াম্মি ছিল। এই যে আমার সেমাইয়ের ফাইনাল লুক কেমন হয়েছে কিন্তু অনেক সুন্দর, অনেক মজা। আমি তো এখনই খাওয়া শুরু করে দিয়েছিলাম, হাত দিয়ে খাওয়া শুরু করেছি, চামিচ বাটি কিছুই নিয়ে নেই। তো যাই হোক, আরও আমার অনেক রান্নাবাড়া আছে, এগুলো আমার এখন সারতে হবে। তো রান্নাবাড়া করেছি, এগুলো আর ভিডিও নিয়ে নেই, শর্টকাট আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর কি, নয়তো অনেক বড় হয়ে যাবে। তারপর বিকেলবেলা আমরা বাসায় মোমো বানাইছি, সাথে কি সস বানালাম গাছ দেখেন। এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর সাথে বিট লবণ কিছু পরিমাণ দিয়ে ব্লেন্ডারে করে মানে সস বানাইছি। এখানে এই সসটা বানাইছি, খুবই ইয়ামি হয়েছে। বাসায় যদি এরকম নিজেরা তৈরি করে খাই তাহলে তো কোনো কথাই নেই, আর রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার। বাসায় মোমো যে এত মজা হয় কি বলবো, মানে এখানে তো আমরা অনেকগুলা খেতে পারি বাসা বানালে, আর রেস্টুরেন্টে গেলে তো হিসাব করে খেতে হয় মোমো। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আল্লাহ হাফেজ।